গ্রহণ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেমন এই বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে বিএনপি জয়লাভ করেছে এবং নির্বাচনের পূর্বে নির্বাচন ইস্তেহারে উনি যেগুলো কথা সারা বাংলাদেশের পথে প্রান্তে ঘুরে ঘুরে আমাদের এই প্রায় 13 কোটি ভোটারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড দেব, খাল খনন এবং বৃক্ষরোপণ শেষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা অনেক বক্তার বক্তব্য শুনলাম। আমি শুধু এখানে বলতে চাই, বর্তমান মাননীয় প্রধান সিংজানি খালের পুনঃখনন কোথা থেকে কোথায় বলবো বুঝতে পারছি না, এতটাই আবেগী পরিবেশ। দেখুন, আমাদের সামনে আজকে যিনি উপস্থিত আছেন তার কথায় যাব, তার আগে একটু বলি, অত্যন্ত আমাদের সৌভাগ্য যে আজকে যিনি সম্মানিত সভাপতি আমাদের এই খাল পুনঃখননের মানুষ তাকিয়ে আছে জনাব তারেক রহমানের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাই এই গোবিন্দগঞ্জবাসীকে যারা সেই পঞ্চগড় থেকে গাইবান্ধা পর্যন্ত উত্তরবঙ্গের এই জনপদের মানুষ এই দিক দিয়ে কিন্তু পার হয়ে যেতে পারবে। তো এটা আমরা চাই, গাইবান্ধার মানুষ হিসেবে চাই, জেলা প্রশাসক হিসেবে চাই। আমরা আপনি স্যার ডিটেলস করে যাদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমার প্রাণপ্রিয় এলাকার মহিমাগঞ্জের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ মঞ্চে উপবিষ্ট গোবিন্দগঞ্জ উপজেলা পৌর বিভিন্ন পর্যায়ে আমার সম্মানিত সহযোদ্ধা, সহকর্মী, প্রিয় ভাইয়েরা মঞ্চের সামনে আবার আসে রে বাবা। অগ্রণী ভূমিকা রেখেছে গত আন্দোলন সংগ্রামে। এই এলাকায় বিএনপি নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে, এই এলাকায় কোনো উন্নয়নের কার্যক্রম হয়নি। এই এলাকায় এবং খালখন্দে ভরা বিগত 17 বছর উন্নয়ন হয়নি, যেটুকু উন্নয়ন হয়েছিল সেটুকু শুধু লুটপাট করা হয়েছিল। এবং এই গাইবান্ধা জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান